नमस्कार बंधुरा शुभदीप फर गार्डनिंग सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुरा आजकेर कयेकटा बुगेनभेलिया फुल गाछेर आनबक्सिंग देखाबो। आमी अनलाइने कयेकटा गाछ किनेछि आर कि, सेगुलो आनबक्सिंग देखाबो एबं कोनो गाछ अनलाइने केनार परे बा नार्सारि थेके आनार परे प्रथम कि करते हबे सेटा एकदम हाते कलमे देखाबो। गाछगुलो फार्स्ट पटिंगेर जोन्नो किभाबे माटी तैरि करते हबे, प्रथम पटिंग करार समय कि धरनेर पट निर्बाचन करते हबे सबकिछु एकदम हाते कलमे आपनादेरके देखाबो। और आपनारा यदि आईडी सह कोनो बुगेनभेलिया गाछ किनते चान ताहले आमी जेखान थेके किनेछि एखान थेके आपनारा किनते पारेन। तो चलुन प्रथमे आमरा पैकेटटा खुले नेब, खुले गाछगुलो देखबो कि धरनेर गाछ ओनारा पाठिয়েছেন। देखुन एखाने এই প্যাকেটটা ওনারা পাঠিয়েছেন। আপাতত প্যাকিং দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, প্যাকিংটা খুব সুন্দরভাবে হয়েছে আর কি। তো এখন আমরা প্রত্যেকটা চারা খুলবো এবং আইডিগুলো বলবো আর এর ফুলগুলো কেমন সেটাও সাইডে আপনাদেরকে দিয়ে দেবো আর কি, কী ধরনের ফুল হবে কোন গাছে। তো চলুন প্রথমে এটা কি খুলে ফেলি। বন্ধুরা এর মধ্যে 12টা চারা আছে আর কি। 12টা চারা নিয়েছে 1670 টাকা। আর পরে আবার ওনারা এক্সট্রা 50 রুপিস 50 টাকা নিয়েছেন। তো মোট এই টাকা খরচ হয়েছে আমার এই 12খানা চারার উপরে। তো চারাগুলো দেখুন খুব সুন্দরভাবে প্যাক করা আছে আর দেখে মনে হচ্ছে চারাগুলো যথেষ্ট ভালো আছে। আর এবং প্রত্যেকটাতে দেখুন ট্যাগ লাগানো আছে, নাম্বারিং করা আছে। তো প্রথমে একটা চারা খুলি, কাগজটা খুলে ফেলে বোঝা যাবে কতটা ভালো আছে। এই দেখুন ঠিকই আছে মোটামুটি। এই গাছটাতে ফুল হয়েছিল। বন্ধুরা এগুলো দেখুন কাটিংসের চারা, ম্যাচিওর ডালের কাটিংস। অনেক সময় কি হয় বিভিন্ন নার্সারি গ্রাফটিংয়ের চারা পাঠান আর কি। তো এইগুলো যেহেতু কাটিংসের চারা এবং ম্যাচিওর ডালের কাটিংস, সেই কারণে এটা কিন্তু যথেষ্ট ভালো হবে। তো বন্ধুরা এখানে দেখুন যে ট্যাগ লাগানো আছে, ট্যাগে নার্সারির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে নাম্বারিং করা আছে, ঠিক আছে। এটা 14 নম্বর বলতে এটা ইয়েলো মাহারা। তো আমি প্রত্যেকটা চারার নাম্বার অনুযায়ী নামগুলো বলছি এবং সাইডে এই ছবিগুলো দিয়ে দিচ্ছি। তো তার আগে এখানে যে খবরের কাগজ দিয়ে মোড়া আছে এগুলো খুলে ফেলি। প্রত্যেকটা চারা না খুলে বোঝা যাচ্ছে না কেমন চারা আমি পেয়েছি। আসলে অনলাইনে অনেক দিন ধরে চারাগুলো এসছে তো সেই জন্যে পাতাগুলো ঝরে গেছে আর কি, খুব একটা অসুবিধা হবে না। এটা খুব সুন্দর আছে। কিছু কিছু চারার পাতা একদম ঝরে গেছে এবং কয়েকটা কিছু কিছু চারা কিন্তু যথেষ্ট ভালো আছে, পাতা একদম ঝরেনি। আমার টোটাল 12খানা চারা থাকার কথা। 1 2 3 4 5 6, দেখছি কতগুলো চারা ওনারা দিয়েছেন। 38। তো দেখুন বন্ধুরা মোট চারা এখানে আছে, এখানে আছে মাত্র 11খানা চারা। 1 2 3 4 5 6 7 8 9 10 11। অথচ আমি কিন্তু মিটিয়েছি 12টা চারার দাম মিটিয়েছি আর কি। তো এটা সবথেকে খারাপ হলো। এমনি চারাগুলোর কোয়ালিটি খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। তো ওনারা কিন্তু একটা চারা কম দিয়েছেন, আরও আমার কাছ থেকে এক্সট্রা 50 টাকা বেশি নিয়েছেন। তো যাই হোক প্রত্যেকটা চারার নাম্বার অনুযায়ী নামগুলো একটু বলছি। তো এটা 1 নম্বর, এটা হচ্ছে পুনা চিত্রা। এরপরে হচ্ছে 10 নম্বর। 10 নম্বরটা হচ্ছে অরেঞ্জ জাকিরানা। 10 নম্বরটা হচ্ছে অরেঞ্জ জাকিরানা। তারপর হচ্ছে 11 নম্বর। 11 নম্বর ট্যাগ লাগানো আছে, এটা হচ্ছে রেড মাহারা। 12 নম্বর এটা হচ্ছে হোয়াইট মাহারা। এটা হচ্ছে 14 নম্বর, এটা হচ্ছে ইয়েলো মাহারা। 14 পরে হচ্ছে এটা 15,
15 হচ্ছে অরেঞ্জ মাহারা। এরপর হচ্ছে 21 নম্বর। এই চারাটা কিন্তু খুব একটা ভালো নয়, এর পাতাগুলো একদম ঝরে গেছে। তো 21 নম্বর এটা হচ্ছে থিমা। থিমা খুব পপুলার একটা ফুল আর কি। আর তারপর হচ্ছে এটা 30 নম্বর ট্যাগ লাগানো আছে। এটা হচ্ছে ডিপ ব্লু, এটার নাম। আর এটা হচ্ছে 38, 38। এটা হচ্ছে রেড বাটারফ্লাই, খুব সুন্দর ফুল হয়। আর এটা হচ্ছে 71, 71 নম্বর। এটা হচ্ছে স্পাইডার। আর লাস্ট হচ্ছে 76 হচ্ছে HB সিং। কিন্তু আমার আরেকটা দেওয়ার কথা ছিল 73, যেটা হচ্ছে টর্চ বাটারফ্লাই, সেটা কিন্তু আমি পাইনি। বন্ধুরা, গাছগুলো আনবক্সিং করার পরে, পেপারগুলো খুলে ফেলার পরে প্রথম যে কাজটা করতে হবে, যেটা হচ্ছে একটা ভালো মানের ফাঙ্গিসাইড এই গাছে কিন্তু স্প্রে করতে হবে। তো আপনি যদি অ্যামিস্টার টপ স্প্রে করেন সবথেকে ভালো হয়, অ্যামিস্টার টপ অথবা ড্যানজো যদি স্প্রে করেন খুবই ভালো হয়। যদি না থাকে সেক্ষেত্রে যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড, সেটা সাফ হতে পারে, ম্যানসার হতে পারে, বা M45 স্প্রে করে দেবেন। তো আমি এখানে ড্যানজো জলে গুলে নিয়েছি। 500 জলে আমি 1/2 ml ড্যানজো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি প্রথমে এই গাছগুলো খুব ভালো করে স্প্রে করে দেবো। একদম খুব সুন্দর করে স্প্রে করব, ভিজিয়ে দেবো আর কি। দেখুন এইভাবে একদম খুব সুন্দর করে পাতার উপরে এবং নিচে স্প্রে করে দিতে হবে। বন্ধুরা, অনলাইনে বুগেনভিলিয়া চারা কেনার সময় অবশ্যই আপনাকে একটু সাবধান হতে হবে, একটু খুব ভালো করে জেনে বুঝে নেবেন, নিয়ে তারপরে কিন্তু চারা কিনবেন। তো আমার ক্ষেত্রে একটা সমস্যা হয়েছে, একটা চারা ওনারা হয়তো ভুলবশত কম দিয়ে ফেলেছেন, জানি না। তো যাই হোক, কয়েকটি দিন অপেক্ষা করতে হবে যতক্ষণ এত ফুল হচ্ছে। আর তারপরে নার্সারি থেকে যে লিস্ট পাঠিয়েছেন, সেই লিস্টে যে নাম্বারিং আছে, আর এখানে যে নাম্বারিংয়ের সঙ্গে ফুলের যে ছবি আছে তার সঙ্গে মিলিয়ে নিয়ে আপনি বুঝতে পারবেন, বা আমি বুঝতে পারবো যে ঠিকঠাক গাছ আমি পেয়েছি কিনা। তো এখানে যে ফাঙ্গিসাইডটা স্প্রে করেছি, ফাঙ্গিসাইডগুলো শুকাতে থাকুক, ততক্ষণ আমরা মাটি নিয়ে একটু আলোচনা করে নিই। ফার্স্ট পটিংয়ের মাটি আমরা কিভাবে তৈরি করব, কতদিন আগে আমরা তৈরি করব। দেখুন, ফার্স্ট পটিংয়ের মাটি সঙ্গে সঙ্গে না তৈরি করে একটু সময় হাতে রেখে মাটিটা তৈরি করা উচিত। হ্যাঁ, অন্ততপক্ষে 15 থেকে 20 দিন আগে মাটিটা তৈরি করে নিতে হবে কিন্তু। আমার এখানে এই যে মাটিটা কিন্তু আমি তৈরি করেছি এই 3 সপ্তাহ হচ্ছে, 21 দিন হচ্ছে আর কি। এখানে আমি দিয়েছি 2 ভাগ মাটি, 1 ভাগ ধানের ভুসি। আপনারা ধানের ভুসি দিতে পারেন অথবা তুষ দিতে পারেন, ঠিক আছে। যে রাইস মিলগুলোতে যে তুষ কিনতে পাওয়া যায়, সেই তুষ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো ধানের ভুসি অথবা তুষ, 2 ভাগ মাটি, 1 ভাগ তুষ, 1 ভাগ লাল বালি, এবং হচ্ছে 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার, এই একসাথে মিশিয়ে নিয়ে কিন্তু এই মাটিটা তৈরি করা হয়েছে। আর এর সাথে এই 10 ইঞ্চি টবের 1 টব এই মিশ্র মাটি, ধানের ভুসি, মাটি, ভার্মি কম্পোস্ট এবং বালি, এই মিশ্র যে মাটিটা তৈরি হলো, এই মাটির 1 টব মাটিতে আমরা 1 মুঠো শিং চাঁচা দেব, 2 চামচ দেব রক ফসফেট, অথবা আপনি দিতে পারেন 1 মুঠো হাড় গুঁড়ো দিতে পারেন, এবং হচ্ছে নিমখোল 2 চামচ। এগুলো খুব ভালো করে মিশিয়ে জল ছড়িয়ে কিন্তু কয়েকটি দিন রেখে দিতে হবে, হ্যাঁ, একটা চটের বস্তা চাপা দিয়ে। এবং প্রত্যেক 7 দিন অন্তর এটাকে, এই মাটিগুলোকে একটু ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে হাওয়া খাইয়ে নিতে হবে, নিয়ে আবার স্তূপ করে চটের বস্তা চাপা দিয়ে নিতে হবে। তো এইভাবে মাটিটা তৈরি করে নিতে হবে। 21 দিনের মধ্যে মাটিটা তৈরি হয়ে যায়, ঠিক আছে। তারপরে যদি গাছ লাগানো হয় তাহলে গাছগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এবার আসি আমরা কী ধরনের টব ফার্স্ট পটিংয়ের জন্য কী ধরনের টব ব্যবহার করব। আমরা ফার্স্ট পটিংয়ের জন্য ছোট টব ব্যবহার করব। ছোট চারা বড় টবে কিন্তু দেবো না, সেক্ষেত্রে চারার ক্ষতি হবে। সেই জন্য আমরা কী করব, 6 ইঞ্চি টবে কিন্তু চারাগুলো বসাবো। এই যে সব 6 ইঞ্চি টব আছে, প্লাস্টিকের টব, যদি মাটি টব হয় সব থেকে ভালো হয়। তো যেহেতু আমার এখানে মাটি টব অ্যাভেলেবেল নয়, সেই জন্য প্লাস্টিক টবের উপরে নির্ভর করতে হয়। তো আমি এই 6 ইঞ্চি এই প্লাস্টিক টবগুলো ব্যবহার করছি। তো আপনারা মাটির টব যদি পান খুবই ভালো হবে কিন্তু, হ্যাঁ, তাতে কিন্তু গাছ খুব ভালো থাকে আরও এই প্লাস্টিক টবের থেকে। তো যাই হোক, কী করবেন, 6 ইঞ্চি
প্রথম পটিংয়ের জন্য 6 ইঞ্চি টব নির্বাচন করবেন। এই 6 ইঞ্চি টবে গাছগুলো থাকবে কিন্তু 1 মাস পরে এটা কিন্তু ফাইনাল টবে যাবে এবং তখন মাটিটা কিন্তু অন্যরকম হবে। তো তখন মাটি কেমন হবে সেই নিয়ে তখন আলোচনা করব, ঠিক আছে। তো দেখুন মোটামুটি এই ফাঙ্গিসাইডটা শুকিয়ে গেছে, হাওয়া হচ্ছে তো মোটামুটি খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এইগুলো আমরা পটিং করে নেব। টবের নিচে যে ড্রেনেজ হোলগুলো আছে এগুলো চাপা দেওয়ার জন্য আমি একটু পাতা পচা সার নিয়ে নিচ্ছি, একটু এই তলায় দিয়ে দিলাম। এটা ড্রেনেজ সিস্টেম হিসাবে যেমন কাজ করবে সেই সাথে সাথে সার হিসাবেও কাজ করবে। তো দেখুন এইভাবে অর্ধেক মাটি ভরে নিলাম। এবার এখানে চারাটা দেব, দিয়ে সাইড থেকে মাটি ভরে দেব। এই দেখুন একটা চারা নিচ্ছি, এটা নিচ্ছি আমি 21 নম্বর। 21 নম্বর বলতে এটা হচ্ছে থিমা। বন্ধুরা এখানে যে রুট বলটা আছে, রুট বলটা কিন্তু আমরা একদম ভাঙবো না, যেমন আছে তেমনই রেখে দেবো, কারণ এই রুট বল বেশি ভাঙাভাঙি না করাটাই ভালো। নার্সারি থেকে যেভাবে চারাটা আপনার কাছে আসছে ওইভাবেই আপনি বসিয়ে দেবেন। এই দেখুন এই জাস্ট এখানে আমি এটাকে বসালাম, চারাটা বসিয়ে এই সাইড থেকে মাটি ভরে দিচ্ছি। দেখুন আলতো করে এই সাইডের মাটিগুলো একটু চেপে দিতে হবে যাতে করে এই চারাটা টবের সঙ্গে খুব ভালোভাবে সেট হয়ে যায়। অতিরিক্ত জোরে জোরে কিন্তু চাপা যাবে না, হ্যাঁ, মোটামুটি হালকা হাতে একটু চাপবেন। এই দেখুন এই প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার এতে আমরা একটু ভরপুর জল দিয়ে দেবো। প্রথম জলটা কিন্তু খুব বেশি পরিমাণে দিতে হবে, একদম টবের নিচ থেকে যতক্ষণ না জল বেরোবে ততক্ষণ কিন্তু আমাদেরকে জল দিয়ে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা চারা প্রতিস্থাপন করে নিচ্ছি। বন্ধুরা চারাগুলো প্রতিস্থাপন করার পরে খোলা আকাশের নিচে কিন্তু রাখা যাবে না। বুগেনভেলিয়া গাছ অবশ্যই রোদ্দুর পছন্দ করে, কিন্তু এই চারাগুলো যেহেতু অনেক দূর থেকে এসছে এবং একটা প্যাকেটের মধ্যে বন্দি অবস্থায় ছিল কয়েকটা দিন, সেই জন্যে আমরা সরাসরি গাছগুলো প্রতিস্থাপন করে রোদ্দুরে রাখবো না, সরাসরি রোদ্দুরে রাখবো না আর কি। কয়েকটা দিন সেম সেটে রাখবো, অন্ততপক্ষে 4-5 দিন মতো। এই মাটিতে গাছটা যখন একটু সেট হয়ে যাবে, শিকড়গুলো যখন এই মাটির মধ্যে দিয়ে দেবে, যখন এক আধটা পাতা বেরোনো শুরু হবে, তখন কিন্তু আমরা এই টপ সহ গাছটাকে একদম খোলা আকাশের নিচে রেখে দেবো, একদম ফুল সানলাইটে রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনাকে করতে হবে, কারণ এই চারাগুলো যথেষ্ট পয়সা দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। আর একটা চারা যেহেতু আপনি শখ করে কিনেছেন, যদি কিনা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে খুব খারাপ লাগবে। সেই জন্য কয়েকটা দিন অন্ততপক্ষে 4 থেকে 5 দিন সেম সেটে রাখবেন, তারপরে রোদ্দুরে বের করে দেবেন, ঠিক আছে। এখান থেকে 3 থেকে 4 দিন পর প্রত্যেকটা টবে আমরা হাফ চামচ করে মাইক্রোরাইজা দেবো। মাইক্রোরাইজা একটা বায়ো ফার্টিলাইজার। এটা আপনি যে কোনো সারের দোকানে, বড় কোনো সারের দোকানে বা কোনো নার্সারিতেও পেয়ে যাবেন। হ্যাঁ, মাইক্রোরাইজাটা দিলে কি হবে, এর শিকড়ের গ্রোথটা যথেষ্ট ভালো হবে, আর সেই সাথে সাথে গাছের গ্রোথও কিন্তু খুব দ্রুত হবে। আর সেই সাথে সাথে আরেকটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড এবং মাইক্রোরাইজা দুই আপনি একসঙ্গে দিতে পারেন, অথবা মাইক্রোরাইজা দিলেন তার 1-2 দিন পরে আপনি হিউমিক অ্যাসিড দিতে পারেন। তবে যখন আপনি মাইক্রোরাইজা বা হিউমিক অ্যাসিড দিচ্ছেন সেই সময় কেমিক্যাল কোনো সার ব্যবহার করবেন না, বা কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন না, ঠিক আছে। বিশেষ করে যখন মাইক্রোরাইজা দিচ্ছেন সেই সময় টবের মাটিতে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করা চলবে না। আর আমরা যে এই অ্যামিস্টার টপটা স্প্রে করলাম বা ড্যাঞ্জো স্প্রে করছি, এখান থেকে আবার 10 থেকে 12 দিন পরে আবার কিন্তু একটাবার এই ফাঙ্গিসাইডটা স্প্রে করে দেবো। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আপনার গাছগুলো প্রতিস্থাপন করবেন। হ্যাঁ, আর একটা জিনিস যেটা বলা হয়নি, আমি এই চারাগুলো কোথা থেকে নিয়েছি। দেখুন আমি এই চারাগুলো নিয়েছি প্ল্যান্ট লাভার ইন কলকাতা। এনারা অনলাইনে বিভিন্ন রকমের গাছ সেল করেন, তার মধ্যে বুগেনভেলিয়া, অ্যাডিনিয়াম আছে, বিভিন্ন প্রকারের অ্যাডিনিয়াম, বিভিন্ন প্রকারের বুগেনভেলিয়া এনারা সেল করেন আর কি অনলাইনে। তো আমি সেই জন্য ওনাদের কাছ থেকে চারাটা নিয়েছি, এই বুগেনভেলিয়াগুলো। তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই সাবধান হতে হবে এবং খুব ভালোভাবেই একটু জেনে নেবেন ওনাদের থেকে যে দাম এবং হচ্ছে ঠিকঠাক কোয়ান্টিটি চারা ওনারা পাঠাবেন কিনা, যেহেতু আমার কাছে একটা চারা কম হয়েছে। আর আমি ডেসক্রিপশানে এই নার্সারির নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে যোগাযোগ করে নিতে পারেন, অথবা
আরও যেসব নার্সারিগুলো আছে সেসব নার্সারি থেকে আপনারা চারা নিয়ে নিতে পারেন। তবে একটা কথা বলি, আপনার কাছাকাছি যদি কোনো ভালো নার্সারি থাকে যেখানে আইডি সহ গাছ পাবেন, সেটা নেওয়া সবথেকে ভালো অনলাইনের থেকে আর কি। আমার এখানে যেহেতু সেরকম কোনো নার্সারি নেই এবং নার্সারি থাকলেও সেখানে সেইভাবে গাছ পাওয়া যায় না, পাওয়া গেলেও তার কোনো আইডি ঠিক থাকে না, সেই জন্য বাধ্য হয়ে আমাকে অনলাইনের উপরে নির্ভর করতে হয়েছে। তো যাদের কাছে কোনো রকমের অপশান নেই সেক্ষেত্রে অনলাইনে নিতে হবে, কিছু করার নেই। আর তখন অবশ্যই খুব ভালোভাবে একটু জেনে শুনে নেবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।